প্রকৃতি আমারে ডাকে, আমার এই প্রকৃতির ডাকে, এই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যে আমি ঘরের বাহিরে গিয়েছি সবুজের সন্ধানে। এই সবুজ কিন্তু সেই সবুজ না, উল্টাপাল্টা আপনারা মনে করেন না। এই সবুজের সন্ধানে বাহির হইয়া আমি আটকাইয়া গেছি একটা লাউয়ের জানালার সামনে। যাইয়া দেখি কি সুন্দর লাউয়ের পাতা কচি কচি আমারে দেয় ডাকি। আচ্ছা, আমি তাহার কাছে যাইয়া দাঁড়াইতেই বলল, কিরে খাবি নাকি? তো তাহার ডাক আমি আর ফেরাইতে না পারিয়া নিজের মনে করিয়া 4-5টা পাতা উঠাইয়া লইয়া আমার মনে হইল যে আমি তো খাইবার পারি না, মরার মুহে তো রুচি নাই। আপনাদেরও যদি আমার মতো এই অবস্থা হয়, আমি জগৎ বিখ্যাত রাঁধুনি থাকতে কেন আপনারা এইভাবে না খাইয়া মরিবেন? তাই নতুন একটা রেসিপির হইল উদয়। তাই 4-5টা পাতা উঠাইয়া চলিয়া আসিলাম নিরাপদ দূরত্বে। আসিয়া সেই পাতাগুলো থেকে শিরা উপশিরা যাহা যাহা বাসিবার ছিঁড়িবার সব টানিয়া টানিয়া বাহির করিয়া লইলাম, টানিয়া টানিয়া ছিঁড়িয়া লইলাম। এখন আমার ঘরে কিছু চাদা মাছ ছিল, সেই চাদা মাছগুলোকে কসলাইয়া ডলিয়া সুন্দর করিয়া ধুইয়া লইয়াছি এবং নুন হলুদ মাখাইয়া লইয়াছি। এবার এইগুলোর জন্য নিতে হবে বস্তাখানেক পেঁয়াজ আর রসুন। দেখেন আমি এক বস্তা ছোট্ট একটা বাটিতে ঢালিয়া ফেলাইছি। আর এইখানে নিতে হবে 1 মুঠো কাঁচামরিচ, কড়াইয়ে দিয়ে দেব তেল। চাদা মাছগুলো মুচমুচে কুড়মুড়ে একদম মুড়ির মতন খইয়ের মতন করিয়া ভাজিয়া লইতে হবে, যেন মুখে দিলেই মুড়মুড়ের শব্দ হয়। যাই হোক, আমি সুন্দর করিয়া চাদা মাছগুলিয়া ভাজিয়া লইলাম। ভাজিয়া নামিয়া ওই তেলের মধ্যেই দেব রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ আর দিব কালো জিরা, বাতের ব্যথার মহা ঔষধ। আপনাদের কারোর যদি বাতের ব্যথা, গাঁটের ব্যথা, গিটের ব্যথা থেকে থাকে, এই ভর্তা খাইলে সব ব্যথা দূর হইয়া যাবে, কথা দিলাম। না দূর হইলে একটা পয়সার দাম নাই। যাই হোক, ফেরত যাই রেসিপিতে। সব কিছু সুন্দর করে লাল লাল করে ভাজিয়া লইতে হইবে। তারপরে দিতে হইবে ওই সেই নিজের মনে করিয়া লইয়া আসা পাতাগুলা। এই পাতাগুলা আমি ছোট ছোট করিয়া কাটিয়া লইয়াছি। তারপরে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে বালতিখানেক পানি ঢালিয়া দিবেন যদি প্রয়োজন হয়। তারপরে পানিগুলা শুকিয়া লইতে হইবে। শুকানোর পরে দিয়ে দিতে হইবে আগে থেকে ভাজিয়া রাখা চান্দা মাছগুলো। সংবিধিবদ্ধ সতর্কীকরণ নাকি বিশেষ দ্রষ্টব্য, যাই হোক, আপনাদের কাছে যদি চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন আমি পাটা পুতায় পিষিয়া লইয়া খাইতে বসিয়াছি। কি কইতাম রে ভাই, এই ভর্তা দিয়া যখন আপনি মুখের মধ্যে এক দলা ভাত দিবেন, আপনার মুখের মধ্যে টেস্ট বাস্ট হবে, বাস্ট। মুখের সমস্ত রুচি ফেরত আসবে, মরার মুখ তখন খালি খাই খাই করবে। আপনারা রেসিপিটা